অন্যদিকে সিতায়ের রাজাখোড়া এলাকায় আরো একটা খবর রয়েছে, তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ এসেছে। সিতায়ের বিধানসভার রাজাখোড়া এলাকা, প্রার্থী নিজে ডাকছেন বুথের কর্মীদের। ভোটে গরম আপাতত কোচবিহার, বিজেপি এজেন্টকে এটা তো অন্য চালাচ্ছ। সিতায়ে তৃণমূলের ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি হয়েছে? অভিযোগ করছেন যে বিজেপির যারা নেতা কর্মী এই ক্যাম্প। দেখো, আমরা রয়েছে এই মুহূর্তে সিতাই বিধানসভা রাজখোড়া এলাকায়। তুমি দেখতেই পাচ্ছ যে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। এই যে এখানে তৃণমূলের ক্যাম্প ছিল, সেখানে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এবং অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে এই মুহূর্তে বিজেপি। তুমি দেখতে পাচ্ছ যেখানেই তৃণমূলের ক্যাম্প অফিস রয়েছে তার পাশেই ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে বিজেপির ক্যাম্প অফিস। সেই ছবিতে তুমি দেখতে পাচ্ছ যে এখানে বিজেপির ক্যাম্প অফিস রয়েছে, বিজেপির ক্যাম্প অফিস থেকে ঢিল ছোড়া দূরত্ব। এবং যেটা তৃণমূলের অভিযোগ যে যেহেতু পাশাপাশি হয়েছিল সেই জন্য তাদের বুথ ক্যাম্প অফিস তুলে দেওয়া হয়েছে, কিন্তু বিজেপির তরফে পাল্টা দাবি করা হয়েছে যেহেতু তারা এখানে বসেছে, মন্দিরের সামনে বসেছে, সেই কারণে তাদের বুথ তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। হ্যাঁ, এবং এই মুহূর্তে জগদীশ বসু বর্মা বাসুনিয়া। দাদা, কি এই যে এলাকার লোকেরা আছে তাদের কাছ থেকে শুনে না, এই যে এরা আছে, এরা এর আগে তো পঞ্চায়েত ইলেকশনে তো এখানে বসাইছিলাম আমরা, তখন তো কই বাধা হয় নাই। এবার কেন হইলো? আপনারা কারা? হ্যাঁ, আপনারা কারা? আমরা টিএমসি। কি অভিযোগ? এর আগে তো আমরা পঞ্চায়েত ইলেকশনে এখানে বসাইছিলাম, কই তো কই কোনো বাধা হয়নি, কিন্তু এবার কেন হলো? কে বাধা দিল? এখানে চলবে না, মন্দির এলাকা এখানে মন্দিরের এরিয়া কোনো পাড়ি দিয়ে চলবে না। ওরকমই তো চেষ্টা, আমি এখানে ছিলাম না, একটু যে কেউ একটু ভয় তো, তাছাড়া কিভাবে গেল লোক? কারা বাধা দিল? কারা বাধা দিল? চলে গেল নাকি? জ্যোতিষবাবু, আপনাকে ফোন করে ডাকতে হচ্ছে বুথের যারা কর্মীদের? হ্যাঁ, আমি এসে দেখলাম সবাই এদিক ওদিক আছে, তো আমি এখানকার যে পঞ্চায়েত তাকে ডাকছি। এই পঞ্চায়েত উনি পুলিং এজেন্ট আছেন, আরেকজন আছেন, আমি পঞ্চায়েতকে ডাকছি বিষয় না। অভিযোগ জানিয়েছেন কমিশন? হ্যাঁ, জানাবো। আমি টোটাল ঘটনাটা দেখিনি, অভিযোগ জানাবো। রয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। দাদা, আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনারা নাকি তৃণমূল এরা কর্মীরা কোক আমরা দূর করে তুলে দিছি, কোক এখানে কোক বলা হয়েছে মন্দিরের এটা ফাইদা করো তোমরা, পাশে বসো না করে তাছাড়া তো না ওখানে কেউ কয়েছে গুনু বলতে পারবে কেউ, বুঝতে পেরেছি সোমরাজ। ডাকে না করে যে সোমরাজ, অন্য বিজেপি কর্মীদের কাছে যাওয়া যাবে? এর আগে তো পঞ্চায়েত ইলেকশনে আরে না করা হয়েছে তো আগেই না করা হয়েছে, আগেই না করা মন্দিরের যে মন্দিরের এটা কোনো বুথ বসানো চলবে না। বিজেপি কর্মীরাই বলছেন আগেই না করা হয়েছে। সোমরাজ, কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ 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 সোমরাজ, বিজেপি অন্য কর্মীদের কাছে যাওয়া যাবে বা কেন্দ্রীয় বাহিনী ওখানে কি করছে, আমার এটাই প্রশ্ন। দেখো, বিজেপি এবং তৃণমূল পাশাপাশি দুজনের বুথ ছিল এবং বিজেপির তৃণমূলের তরফে অভিযোগ যে তাদের বুথ তুলে দেওয়া হয়েছে বিজেপির তরফে, যদিও বিজেপি পাল্টা দাবি করছে যে তারা যেহেতু মন্দিরের পাশে বসেছে তাই তাদেরকে বারণ করা হয়েছে এখানে বুথের ক্যাম্প করতে। বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন। দাদা, আপনারা তো এখানে বুথ করে রয়েছেন, তা তৃণমূলের ক্যাম্প কেন উঠে গেল? জানি না, আমরা ভালোভাবে বলা হয়েছে ভাই মন্দির এরিয়া বসাইছিল, তোরা তাও বসাইছে না করে পাশেই বসাও তোমরা, অসুবিধা নেই, মন্দির এরিয়াটা বসাই। মন্দিরের পাশে তো, মন্দির থেকে তো কিছুটা দূরত্ব, আপনারাও বসে না, আমরা তো মন্দিরের সাইডে, আমরা মন্দিরের সাইডে, এটা মন্দিরের সাইডে, এটা মন্দিরের এরিয়া। আমার কথা হচ্ছে ওখানকার লোকেরা ঠিক করবেন কে কোথায় বসবে, নাকি নির্বাচন কমিশন ঠিক করবে? সোমরাজ, সারা গ্রামের মানুষ আছে, সবাই ভালোভাবে বলা হয়েছে। বলছি, আপনারা ঠিক করে দেবেন কে
কোথায় বসবে? না না সেটা ঠিক করার মানে নাই, মন্দির এরিয়া ছাইরে যেখানে খুশি বসতে পারেন, অসুবিধা নেই। ওকে, আমরা আসবো আমাদের সঙ্গে- সমস্ত খবরে আসবো এবং আপডেট নেব এবং তর্ক বিতর্ক, রাজনৈতিক তর্ক বিতর্কে থাকবো। তবে